দিতে চাইবে, তার সরল এবং সত্য পথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে, তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করবে, কুতর্কে জড়াবে, তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে। এরকম যদি কোথাও কারো সাথে মোলাকাত হয়ে যায়, প্রথমে বিনয়ের সাথে সহজ সরলভাবে তার সাথে আলাপ হবে। যদি মনে হয় যে সে তো হার মানার লোক না, সে যে কোনো মূল্যে সত্য মিথ্যা হোক সে জিততে আসছে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা সমাধান দিয়ে ঔষধ দিয়ে বলছেন, এখানে ঔষধ হলো সালামা, ওর শান্তি কামনা করে এখান থেকে চলে যাওয়া, আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে নষ্ট না করা। ওলামা হজরত, আপনারা চলতে গিয়ে দেখবেন চলাফেরায় যে দিনের ব্যাপারে অনেকেই সেই রকম চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন নাই যে চ্যালেঞ্জের মোকাবিলায় তুমি আরেকটা শক্ত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দাও, বলেছেন এই ক্ষেত্রে আপনি চলে যান, তার জন্য শান্তি এবং কল্যাণ কামনা করুন। হতে পারে আপনার দোয়া তার জন্য বরকতের কারণ হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সে সত্যকে উপলব্ধি করার জন্য তার দিলের জানালা খুলে যাবে, এবং এরপরে হয়তো ওরকম তর্কে সে আপনার সাথে আর জড়াবেই না। আবার যদি তার ভাগ্যে সেরকম হিদায়া না থাকে, তাহলে আপনি দিনের পর দিন তার সাথে সময় দিতে পারেন, কিন্তু আপনি জোর করে তাকে হেদায়েত দেওয়ার মালিক আপনি নন।